তো যেহেতু এগুলো এটা প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন বুঝতে পারছো, বাট এটা আমরা যেহেতু মেথড অফ অ্যালিগেশন বা মিক্সচার অ্যালিগেশনে করছি, তাই এটাকে অ্যালিগেশন রুল আমরা অ্যাপ্লাই করে করব। তো সেই ক্ষেত্রে দেখো একটা আছে টেপ রেকর্ডার টি বলছি, একটাকে টেপ রেকর্ডার, ঠিক আছে, টি আর বলছি টেপ রেকর্ডার, এবং আরেকটা আমার কাছে আছে টিভি। তো এই দুটো জিনিসকে আমি বিক্রি করেছি। তো টেপটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছি? টেপ বিক্রি করে আমার লাভ হয়েছে 20%, আর টিভিটিকে বিক্রি করে আমার লাভ হয়েছে 10%, আর মোটের উপরে আমার লাভ হয়েছে 12%। তো আমি কি করব, আমি এই তিনটে জিনিসের যে আছে এখান থেকে আমরা মেথড অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করব। তো 20 থেকে 12 বাদ গেলে 8 হয়, আর 12 থেকে 10 বাদ গেলে 2 হয়। তো 2:8 মানে হচ্ছে 1:4, কত 1:4 হচ্ছে। তো এই যে রেশিওটা বেরোলো, কিসের রেশিও বেরোলো? এই রেশিওটা হচ্ছে এই যে টেপ রেকর্ডার আর টিভি তাদের ক্রয় মূল্যের অনুপাত বেরোবে। অর্থাৎ মেথড অফ অ্যালিগেশনের ক্ষেত্রে যদি আমরা লাভ বা ক্ষতিগুলো দিয়ে কাজ করি, তাহলে যে অনুপাতটা বেরোয় সেটা ক্রয় মূল্যের অনুপাত বেরোবে। তো 1:4 অর্থাৎ 4 আর 1 5, এই 5 মানেই হচ্ছে টোটাল 10,000। তাহলে টোটাল 10,000 কতর মান? 5-এর মান। তো 5-এর মান যদি 10,000 হয়, আমাকে টিভির ক্রয় মূল্য চেয়েছে। টিভি বলতে এটা, অর্থাৎ টিভির ক্রয় মূল্য 4 ইউনিটের মান আমার কাছে চেয়েছে। তো 5 দিয়ে করলে 5×2 10,000, আর 2×4 হচ্ছে 8,000। তো 8,000 টাকা আমার কিন্তু কার ক্রয় মূল্য? টিভির ক্রয় মূল্য। এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিকে 10% লাভে এবং দ্বিতীয়টিকে 2% ক্ষতিতে বিক্রি করে মোটের উপরে 5.2% লাভ করে। প্রথম পেনটির ক্রয় মূল্য কত? ঠিক একই রকমভাবে এখানে দুটো পেন আছে, পেন নাম্বার 1 এবং পেন নাম্বার 2। পেন নাম্বার 1-এ তার 10%-এর লাভ হয় +10, কিন্তু দ্বিতীয়টাতে ক্ষতি হয় 2%-এর, তার -2, এবং মোটের উপরে তার লাভ হয় অর্থাৎ +5.2। এবার আবার একই জিনিস আমরা মেথড অফ অ্যালিগেশন ইউজ করছি। 10-এর থেকে 5.2 যদি চলে যায় তাহলে বাঁচলো কত? 4.8। আর এখানে যখন বিয়োগটা করবে তখন 5.2-এর থেকে আমি বাদ দিব -2কে, অর্থাৎ আলটিমেটলি 5.2 +2 হয়ে যাবে, অর্থাৎ 7.2 হবে। এটা হলো 7.2। তো এই দুটো যখন আমি অনুপাত করব, তাহলে দেখো পয়েন্টগুলো আমার কাটা যাবে। এখানে আবার 72 আছে, 24×3 72, আর 24×2 48, 3:2। এই যে অনুপাতটা বেরোলো, এটা ক্রয় মূল্যের অনুপাত বেরোলো পেন 1 আর পেন 2 এর। আর পেন 1 আর পেন 2 এর মোট দাম ছিল 500। তাহলে আমি বলতে পারি 3 আর 2 যোগ করলে 5, এই 5 ইউনিট মানেই হচ্ছে 500। তো 5 ইউনিটের মান যদি আমার 500 হয়, আমাকে প্রথম পেনের ক্রয় মূল্য অর্থাৎ 3 ইউনিটের মান বের করতে হবে। তাহলে সেটা আসবে কত? 300 টাকা। এটা আমার বেরোবে। নেক্সট হচ্ছে কি 23 নম্বর, দেখো এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি তিনি 12% লাভে বিক্রি করেছেন এটা বের করতে হবে। এটাকে আমরা মেথড অফ অ্যালিগেশন দিয়ে করব। এগুলো পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লসে আমরা এমনি করেছি, এখানে মেথড অফ অ্যালিগেশন দিয়ে করব। 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেছেন, ঠিক? তো তার মধ্যে মানে টোটাল ওভারঅল যে লাভ হয়েছে সেটা হচ্ছে তার 6%। টোটাল চিনি হচ্ছে 60 কেজি। কিছু পরিমাণ চিনি 3% ক্ষতিতে বিক্রি করেছেন, কিছু পরিমাণ চিনিতে তার 3% ক্ষতি হয়েছে, আর বাকি চিনিতে তার 12%-এর লাভ হয়েছে। তাহলে আমি এখান থেকে মেথড অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করি। 12 থেকে 6 গেলে 6, আর এখান থেকে 6 থেকে যখন 3কে আমি মাইনাস করব, তো 6 - -3 অর্থাৎ আলটিমেটলি 9 হয়ে যাবে। 9 আর 6 লসাগু, 3 3-কে 9, 3 2 6, দ্যাট ইজ 3:2। এটা কি বেরোলো? এটা চিনি যে এখানে আমরা কি দিয়ে কাজ করছি? পার্সেন্টেজ দিয়ে। তো এখানে আমাদের যেটা বেরোলো 3 আর 2 5, তাহলে এখানে কত কেজি চিনি ছিল? 60 কেজি চিনি। তাহলে এই যে অনুপাতটা বেরোলো সেটা আমি কি বললাম? এটা ক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্যের অনুপাতও এটা বলতে পারো, অথবা এটাকে পরিমাণ বা কোয়ান্টিটির অনুপাতও বলতে পারো, দুটোই আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো 3 আর 2 5 হচ্ছে টোটাল চিনির পরিমাণ, আর 5 মানে আমি বলতে পারি 60 কেজি। তো 5 মানে যদি 60 কেজি হয়, তাহলে 12%-এ লাভে কতটা চিনি বিক্রি করেছিলে? 12% লাভে আমি 3 ইউনিট চিনি বিক্রি করেছিলাম, সেটার মান বের করতে হবে। তো 5 12-তে 60 আর 12 3-এ 36, তাহলে 36 কেজি হচ্ছে আমার অ্যান্সার। এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রয় করে মোটের উপর 20 টাকা তার ক্ষতি হয়। মোটের উপরে 20 টাকা ক্ষতি হয়। 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেছিলেন? তাহলে দেখো 2 রকমের ডাল আছে, ঠিক আছে? একই রকমের ডাল, বাট প্রথম মাসে তিনি, ফার্স্ট মাস আর সেকেন্ড মাস, প্রথম মাসে যখন তিনি বিক্রি করেন, যত পরিমাণে ডাল বিক্রি করুন না কেন তাতে তার 20%-এর লাভ হয়। আর দ্বিতীয় মাসে অবশিষ্ট যে ডাল বাঁচলো সেই ডালগুলোকে বিক্রি করাতে তার 5%-এর ক্ষতি হয়। আর মোটের উপরে তার কত ক্ষতি হয় সেটা আমাকে, ক্ষতি হয় না লাভ হয় বলা নেই, মানে পার্সেন্টেজে বলা নেই, আমাকে বলা হচ্ছে মোটের ওপরে 20 টাকার ক্ষতি হয়। তো মোট ক্রয় মূল্য তো আমার ছিল কত? 1000 টাকা।
তার মধ্যে 20 টাকা ক্ষতি মানে কত পার্সেন্ট ক্ষতি আমি বের করে নিতে পারছি ওভারঅল। তো একটা জিরো কাটো, এই কাটা গেল, অর্থাৎ 2%। ঠিক, 2%-এর কিন্তু ওভারঅল ক্ষতি হয়েছে। তো 2%-এর যেহেতু ওভারঅল ক্ষতি হয়েছে, ওভারঅলটা আমরা মাঝখানে লিখি টোটালটা। এবার আমরা এখানে মেথড অফ অ্যালিগেশন করি। আমরা সবসময় বড় থেকে ছোটোটাকে বাদ দিই। তো 20 থেকে যখন -2 বাদ দেবে, 20 - -2 অর্থাৎ আলটিমেটলি 20 + 2 অর্থাৎ 22 হবে। আর এখানে বড় থেকে ছোটোকে, -2 আর -5-এর মধ্যে বড়কে, -2 বড়। তো -2-এর থেকে যখন -5কে আমি বাদ দিব, -2 - -5 অর্থাৎ -2 + 5 অর্থাৎ 3 আমার দাঁড়াচ্ছে 3। তাহলে 3:5 22 এটা হয়ে গেল রেশিও। তাহলে এই যে টোটাল 3 আর 22 অর্থাৎ 25 ইউনিট, এই 25 ইউনিট মানে আমি বলতে পারি 1000 টাকা। তাহলে 25 ইউনিট মানের যদি 1000 টাকা হয়, তাহলে 5% ক্ষতিতে তিনি কত ডাল বিক্রি করেছিলেন? 22 ইউনিট ডাল। এটার মান বের করতে হবে। তো 25 4 100 অর্থাৎ 40। তাহলে 0 4 2 8 4 2 8 অর্থাৎ 880 কিগ্রা চাল বা কেজি চাল যাই বলো সেটা, মানে বা 880 টাকার চাল সেটা বলতে পারো, সেটা তিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিলেন। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপরে 15% লাভ হবে? তো এটা কিভাবে করব দেখো, কিছু অংশকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে -10। মোটের উপরে লাভ হয়েছে 15%-এর। আমাকে বের করতে বলেছে বাকি ডালটাকে কত পরিমাণ কত লাভে বিক্রি আমি এখানে করব। তো এই যে ক্ষতিতে বিক্রি করেছি সেটা কত? সেটা 7 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ আমি 10% ক্ষতিতে। তাহলে আমার কাছে বাঁচলো কত ভাগ? আরও 5 ভাগ বাকি আছে। এই 5 ভাগকে আমি কত % লাভে বিক্রি করব যাতে আমার ওভারঅল 15% লাভ হয়, অর্থাৎ এই ভ্যালুটা আমাকে বের করতে হবে। এবার এখানে আমরা বিয়োগ করার সময় কি করি? আমরা কি করি? বড় থেকে ছোট বাদ দিই। অর্থাৎ 15 থেকে 10 বাদ দিয়ে আমাদের এখানে লেখার কথা 15 - -10 অর্থাৎ 25 হওয়ার কথা। এখানে আমার 25 হওয়ার কথা, কিন্তু আছে কত? 5। তাহলে আমি বলতে পারি 5 মানেই হচ্ছে 25। তো 5 মানে যদি 25 হয়, তাহলে 1 মানে কত হবে? 5 × 5 = 25। 1 ইউনিটের মান হবে 5, তাহলে 2 ইউনিটের মান হবে 10। অর্থাৎ এখানকার ভ্যালুটা হওয়া উচিত 10। আর এখানের ভ্যালু যদি 10 হয়, তাহলে এখানে ভ্যালুটা কত হবে? কীভাবে বের করব? এখানে যেমন 15 থেকে মাইনাস করে এখানে পেয়েছিলাম, তাহলে এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা 15 থেকে ছোট, তাহলে এখানকার ভ্যালুটা 15 থেকে বড় হতে হবে। কারণ মেথড অফ অ্যালিগেশনে আমরা জানি এই উপরের দুটোর মধ্যে একটা ভ্যালু মিডিলেরটার থেকে বড় হয়, তো একটা ছোট হয়। যেহেতু এটা ছোট আছে তাই এটা বড় হওয়া উচিত। বড় কিভাবে হবে? 15 সাথে 10কে যদি আমরা যোগ করে দিই, অর্থাৎ 15 আর 10-এ 25 করি, তাহলে 25% লাভে আমাকে বাকি পরিমাণ ডাল বিক্রি করতে হবে। বাকি পরিমাণ যে জিনিস আছে দ্রব্য সেটা বিক্রি করতে হবে, তাহলে মোটের উপরে 15% লাভ থাকবে। এক ব্যক্তি 800 টাকায় কিছু আটা কিনে তার অংশ 20% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপরে? আচ্ছা, এখানে কত অংশ এটা আই থিঙ্ক মিসিং আছে, তো আমি এটাকে কোশ্চেনটাকে স্কিপ করে যাচ্ছি। আমি যেখান থেকে নিয়েছি কোশ্চেনটা বইয়ে, হয়তো এখানে কোনো প্রিন্টিং মিস্টেক ছিল। এক ব্যক্তি 800 টাকায় কিছু আটা কিনে তার কিছু অংশ, কত অংশ এখানে অ্যাকচুয়ালি বলে দেওয়া নেই, তো সেই জন্য সেটাকে করতে পারছি না এই কোশ্চেনটাকে, যে অংশটা মিসিং আছে। তো তোমরা সেটা চেক করে নিও, একদম সেম টু সেম আগের মতো করে এটা তোমরা করে নিতে পারবে। এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন। প্রথম বইটি 20% ক্ষতিতে আর দ্বিতীয়টিকে 60% লাভে বিক্রয় করলে মোটের উপর কোনো লাভও হয় না, কোনো ক্ষতিও হয় না। প্রথম বইটির ক্রয় মূল্য কত? দেখো, এগুলো তোমরা কিন্তু মেথড অফ অ্যালিগেশন ছাড়াও এমনিও করতে পারবে। প্রফিট অ্যান্ড লসের সময় আমরা যেভাবে করে করেছিলাম সিপিএসপি ধরে, বাট এখানে আমরা মেথড অফ অ্যালিগেশন দিয়ে করার চেষ্টা করছি। দুটো বইয়ের মোট দাম কত? 600 টাকা। প্রথম বইটাতে 20% ক্ষতি হয়, দ্বিতীয়টাকে 60% লাভ হয়, আর মোটের উপরে কোনো ক্ষতি বা লাভই হয় না। তাহলে প্রথম বইটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো কিভাবে বের করবে। প্রথম বইটাতে কত হচ্ছে? 20%-এর ক্ষতি, আর দ্বিতীয়টাতে 60%-এর লাভ, আর মোটের উপরে কোনো ক্ষতি বা লাভ হয় না মানে কি? এটা 0 বসবে, লাভের যে হার বা ক্ষতির হার 0। তো এবার আমরা এটাকে করব মাইনাস। তো এখানে এবার যদি দেখো, এখানে মেথড অফ অ্যালিগেশন তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। এখানে যখন তুমি করতে যাচ্ছ 0, তো আমরা কি জানি এখানকার যে দুটো ভ্যালু থাকে তার মধ্যে একটা বড় একটা ছোট হওয়া উচিত। অবভিয়াসলি তাই আছে, 0 -20 থেকে বড়, তাহলে তাই তো 0 তো মাইনাসের থেকে বড়, কারণ মাইনাস পিছন দিকে, 0 তার থেকে বড়ই হচ্ছে পজিটিভ এদিকে আসলে। তো এখানে আমরা 0 থেকে যখন -20কে বাদ দিব, অর্থাৎ 0 - -20, তো সেটা আলটিমেটলি 20 দাঁড়াবে। আর এখানে 60 থেকে 0 বাদ দিলে 60 দাঁড়াবে, অর্থাৎ 3:1। তাহলে এক্ষেত্রে রেশিওটা এলো 3:1। আর 3 আর 1 মানে হচ্ছে 4, তো 4 মানেই আমি বলতে পারি 600 টাকা।
4 ইউনিটের মান যদি 600 টাকা হয়, প্রথম বইয়ের ক্রয় মূল্য অর্থাৎ 3 ইউনিটের মান চেয়েছে। তো 4 15 60, এটা হচ্ছে 450, অর্থাৎ 450। এটা হয়ে যাচ্ছে প্রথম বইটির ক্রয় মূল্য। পরবর্তী দেখো, এক ব্যক্তি কোনো দ্রব্যের 3/4 অংশ 30% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 200 টাকা লাভ করেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে 3/4 অংশ 30% লাভে, তো 30% লাভে বিক্রি করে কত অংশ? 3 অংশ, মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ, এবং বাকিটা 10% ক্ষতিতে বিক্রি করে। বাকি বলতে বাঁচলো কত? 1 ভাগ। এই 1 ভাগ 10% ক্ষতিতে বিক্রি করে। মোটের উপরে তার যে ক্ষতি বা লাভের পরিমাণ সেটা বলছে কত? 200 টাকা মোটের উপরে লাভ হয়। এবার মোটের উপরে যে 200 টাকা তো এখানে লাভ হয়, কিন্তু মোটের পার্সেন্টেজটা আমাকে বলে দেওয়া নেই। দ্রব্যটার ক্রয় মূল্য আমাকে এখানে বের করতে বলেছে, যে দ্রব্যটার ক্রয় মূল্য কত হবে। তো আমাকে এখানে মিডিল ভ্যালু দেওয়া নেই, আমাকে মিডিল ভ্যালুটা বের করতে হবে। আর জানি আমরা, এর আগে আমি বলেছি যে যখন আমাদের উপরের দুটোর মান দেওয়া থাকবে, নিচের অনুপাতটা দেওয়া থাকবে, মিডিল ভ্যালু বের করতে হবে, তখন আমাদের কি করতে হয়? আমাদেরকে এই দুটোর ডিফারেন্স বের করতে হবে। তাহলে ডিফারেন্স কীভাবে বেরোবে? 30 বিয়োগ 10 মানে 40। এই দুটো যখন বিয়োগফল করবে তোমার 40 আসবে, ঠিক? তো এই 40কে এই অনুপাতে ডিস্ট্রিবিউট করব। তো 40কে 3:1 ডিস্ট্রিবিউট করার অর্থ হচ্ছে 30 আর 10, তার মানে এই মানটা হবে 30 আর এই মানটা হবে 10। তাহলে মিডিলের মানটা কত হবে কীভাবে বুঝবো? দেখো এখানে 30 আছে আর এখানে -10, তাহলে মিডিলে এমন একটা সংখ্যা হবে যেটা 30-এর থেকে ছোট কিন্তু -10-এর থেকে বড়। তা এটা হবে কত? 20। দেখো 30 - 20 10 মিলে যাচ্ছে, আর এখানে কি হয়ে যাবে? 20 - -10 অর্থাৎ 30 মিলে যাচ্ছে। তাহলে মাঝখানেরটা হচ্ছে 20, ঠিক? এবার আমাকে কি বের করতে দিয়েছে? মোটের উপরে 200 টাকা লাভ হয় বলছে। তাই এটা 30% লাভ ছিল, এটা 10% লস ছিল, আর মোটের উপরে 20% লাভ। তাহলে আমি বলতে পারি 20% লাভ যেহেতু বলছে, তাহলে ক্রয় মূল্যের 20% লাভ মানে হচ্ছে 200 টাকা। তাহলে ক্রয় মূল্য তো নিশ্চয়ই 100% হবে। তো 100%-এর মান বের করব। তাহলে ডিভাইডেড বাই 20 × 100। তো 20 10-এ 200, অর্থাৎ একের পিছনে 3টে শূন্য, অর্থাৎ 1000 টাকা আমাদের বেরোলো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আরেকবার দেখো, ব্যাকে যাও, আরেকবার দেখো, বুঝে যাবে। এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন, সর্বসাকুল্যে তার কত লাভ হয় আলটিমেটলি? মানে লাভের পার্সেন্টেজটা, ওভারঅল লাভের পার্সেন্টেজ কত? তো দেখো 15% লাভে বিক্রি করে কতটা? 3 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে বাঁচলো কত? আরও 1 ভাগ। এই 1 ভাগ কি করে? 10% লাভে বেচে, দুটোই লাভে। তাহলে আমাকে মিডিলের ভ্যালুটা বের করতে হবে, এটাই আমার কাছে চেয়েছে। তো সেম জিনিস, 15 আর 10-এর ডিফারেন্স করলে কত পাচ্ছি? 5। এই 5কে আমি ডিস্ট্রিবিউট করব এই অনুপাতে, 2:1 অনুপাতে। তো 2:1 অনুপাতে যদি একে ডিস্ট্রিবিউট করো তাহলে এটা হয়ে যাবে 10/3 আর এটা হবে 5/3। কীভাবে করলাম? 2 আর 1-এ 3, 3 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, 10/3। এগুলো আনুপাতিক ভাগার, ঠিক? তো এই ভ্যালুটা হওয়া উচিত 10/3 আর এই ভ্যালুটা হওয়া উচিত 5/3। ওকে, তাহলে মিডিলের ভ্যালুটা কত হবে? মিডিলে এমন একটা সংখ্যা হবে যেটা 15 থেকে ছোট কিন্তু 10-এর থেকে বড়, অর্থাৎ 15 থেকে ছোট হতে হবে। তাহলে আমি 15 - 5/3 করব। 15 - 5/3, তাহলে 15 5-এ কত হবে? 15 3-এ কত হবে? 45-এর থেকে 5 চলে গেলে 40/3, অর্থাৎ মিডিলের ভ্যালুটা 40/3 হবে। এবার তুমি স্যাটিসফাই করিয়ে দেখে নাও, তোমার সব স্যাটিসফাই হয়ে যাবে। মেথড অফ অ্যালিগেশনের ক্ষেত্রে যে রুলে আমাদের মেনে চলে সেটা স্যাটিসফাই হয়ে যাবে। তাহলে 40/3% হচ্ছে কি ওভারঅল লাভ হয়েছে, আর 40/3 মানে 13.1/3% তার ওভারঅল প্রফিট। এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 অংশ 20% লাভে এবং 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করেন, মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হয়? এবার দেখো, আগের কোশ্চেনে আমাকে বলেছিল যে 7 ভাগের মধ্যে 5 ভাগ তিনি এত লাভে বেচলেন, বাকিটা তিনি সামথিং লাভে বেচলেন। এখানে বাকিটা বলেনি, সেই বাকির আবার মানে বাকি না বলে 2/7 অংশ বলেছে। মানে 7 ভাগের মধ্যে 5 ভাগ আর 7 ভাগের মধ্যে 2 ভাগ। তো একটু আলাদাভাবে জাস্ট খালি বলে দিয়েছে, দ্যাটস ইট। তার বেশি কিন্তু কিছুই নয়, শুধু আলাদা করে একটু উল্লেখ করে দিয়েছে। তো আমরা করে নিতে পারবো কীভাবে? 7 ভাগের মধ্যে 5 ভাগ কত পার্সেন্ট লাভে? 20% লাভে বেচেন, এবং অবশিষ্ট যে 2 ভাগ, মানে এই যে 7 ভাগের মধ্যে 2 ভাগই, অবশিষ্ট যে 2 ভাগ সেটা 10% ক্ষতিতে বিক্রি করেন। তাহলে মোটের উপর লাভ বা ক্ষতি কত? সেম জিনিস। তো 20 থেকে 10%-এর ডিফারেন্স যদি আমরা করি তাহলে 30% আসবে। কেন? মাইনাস মাইনাসে প্লাস হবে। এই 30কে আমি ডিস্ট্রিবিউট করব 5:2 অনুপাতে। তাহলে মানগুলো কত হবে? 5 আর 2 না 7, 30 পাচ্ছে 150,
বাই 7 আর 30 দুনা 60 বাই 7। তাহলে এই যে ভ্যালুটা, এখানকার ভ্যালুটা হওয়া উচিত ছিল 150/7 আর এই ভ্যালুটা হবে 60/7। তাহলে মিডিলের ভ্যালু কত হবে? মিডিলের ভ্যালু এমন একটা সংখ্যা হবে যেটা 20 থেকে বড় কিন্তু -10 থেকে 20 থেকে ছোট কিন্তু -10 থেকে বড়। অর্থাৎ আলটিমেটলি আমি 20 থেকে 60/7কে মাইনাস করে এখানে বসাবো, 20 - 60/7। তাহলে এটা কত হলো দেখো, 7 দুনা 14, 140 -60/7 অর্থাৎ 80/7, 80/7%। আর এটা তো মাইনাসে এলো না, প্লাসে এলো, তাই লাভ হবে, ক্ষতি কিন্তু হবে না, যেহেতু মাইনাসে আসেনি। যদি মাইনাসে উত্তরটা আসতো তাহলে ক্ষতি হতো, বাট এখানে আমাদের প্রফিট হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, এক ব্যক্তি 10 টাকা পার কেজি দরে 80 কেজি মানে 80 কেজি আলু কেনেন, 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন, বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের ওপরে 35% লাভ হবে? এটা এমনি তোমরা এক্স ধরে হোক বা সিপি এসপি করে করতে পারবে। মেথড অফ অ্যালিগেশন দিয়ে কীভাবে করা যায় দেখি। তো 10 টাকা কেজি দরে তিনি কিনেছেন 80 কেজি আলু, ঠিক? তো এক প্রকার আলু কিনেছেন যেটার রেট হচ্ছে 10 টাকা পার কেজি, এরকম কত কেজি কিনেছেন? 80 কেজি, ঠিক? 10 টাকা পার কেজি রেটে তিনি 80 কেজি আলু কিনেছেন, ক্লিয়ার? 30 কেজি এর মধ্যে থেকে তিনি মোট 30 কেজি আলুকে তিনি 25% লাভে বিক্রি করলেন, ঠিক আছে? তাহলে 25% লাভে বিক্রি করলেন কত কেজি আলুকে? 30 কেজি। তাহলে 80-র মধ্যে থেকে 30 চলে গেলে বাঁচলো কত? 50 কেজি। এই 50 কেজিকে তিনি কত পার্সেন্ট লাভে বিক্রি করবেন, যেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে, যে কত টাকা অ্যাকচুয়ালি বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করবেন যাতে মোটের উপরে 35%-এর লাভ হয়, মোটের উপর লাভ। তাহলে এবার আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। দেখো 30:50 মানে হচ্ছে 3:5 অনুপাত। এবার 35-এর থেকে 25 বাদ দিলে আমার এখানে হওয়া উচিত ছিল 10, কিন্তু আছে কত? 5, রেশিওটা 5। তাহলে আমি বলতে পারি 5 ইউনিট মানে হচ্ছে 10, তাহলে 1 ইউনিট মানে 2, তাহলে 3 ইউনিট মানে হচ্ছে 6। অর্থাৎ এখানকার ভ্যালুটা যদি 10 হয় তাহলে এই ভ্যালুটা হচ্ছে 6। তাহলে এই ভ্যালুটা কত হওয়া উচিত? এই পার্সেন্টেজটা কত হওয়া উচিত? কীভাবে পাবো? 25 35-এর থেকে ছোট, তার মানে এখানকার মানটা 35-এর থেকে বড়, অর্থাৎ 35 আর 6 যোগ করে দেবো, 41% আমার হওয়া উচিত, ঠিক? অর্থাৎ যে বাকি আলুগুলো যেগুলো বাঁচলো, অর্থাৎ বাকি যে 50 কেজি আলু বাঁচলো সেটা আমার 41% প্রফিটে বিক্রি করা উচিত। তাহলে বাকি 50 কেজি আলুকে আমার কততে বিক্রি করতে হবে? 41% যে লাভ রেখে সেখানে আমাকে বিক্রি করতে হবে। এইটুকু বোঝা গেছে। এবার কি করেছিলেন? তিনি কিনেছিলেন কত টাকা করে? 10 টাকা পার কেজি দরে কিনেছিলেন। তাহলে 50 কেজি আলুর দাম কেনা পড়লো কত? 500 টাকা। এই 500 টাকার উপরে 41% লাভ মানে কত? 141%। এটা হয়ে যাবে বিক্রয় মূল্য এই 50 কেজি আলুর। তাহলে দেখো এই 50 কেজি আলুর যদি এটা বিক্রয় মূল্য হয় তাহলে পার কেজি আলুর বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 50 দিয়ে ভাগ দেবো, 50 কাটা, 10 10 100 অর্থাৎ 14.1 140/10 মানে 14.10% প্রতি কেজি হিসেবে তাকে বাকি আলু অর্থাৎ এই 50 কেজি যে আলু ছিল সেটা বিক্রি করতে হবে। ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, না হলে 1-2বার দেখো, যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা ফোকাস করে দেখো, বুঝে যাবে। আর পরীক্ষায় এত টাইম লাগবে না, আমি বোঝাচ্ছি তাই একটু সময় লাগছে, বাট এগুলো কিন্তু খুবই কম সময়ে মেথডে করে নিতে পারবে, জাস্ট মাইন্ডে একবার স্ট্রাক করলে পরেই হবে। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা পার কেজি দরে কেনেন, 60 কেজি নুন বা 60 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের উপর তার কত লাভ হয়? জাস্ট মিক্সচার অফ অ্যালিগেশনের থেকে টাইপগুলোকে প্র্যাকটিস করবে, দেখবে বিভিন্ন টাইপ অফ কোশ্চেন আছে, এই কোশ্চেনটা এই টাইপের, এই কোশ্চেন এই টাইপের। তো প্রথমবার যখন করছো সব কোশ্চেন করো, বাট সেখান থেকে টাইপগুলোকে মার্ক করে রাখো, যে নোট কপি তোমরা তৈরি করছো সেখান থেকে টাইপগুলো মার্ক করে রাখো, যাতে পরবর্তীতে রিভিশনের সময় শুধু সেই টাইপগুলোকে রিভাইজ করো, গোয়ের টোটাল সব কোশ্চেন যেন তোমাদের রিভিশন করতে না হয়। ওকে, তো 100 কেজি নুন কিনেছেন 10 টাকা কেজি দরে, ঠিক আছে। 60 কেজি নুন তিনি 10% লাভে বেচলেন, বাকি নুন বলতে কত বাঁচলো? 40 কেজি। এই বাকি 40 কেজি নুন তিনি 20% লাভে বেচলেন, মোটের ওপরে তার কত লাভ হলো? তো আমরা এই দুটোর অনুপাত বের করি, 20-3 60, 20-2 40। এবার মিডিলের ভ্যালু বের করতে গেলে আমি জানি আমাকে এই দুটোর ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স মানে বড় থেকে ছোট বিয়োগ, তো সেই ডিফারেন্সটা কত? 20 থেকে 10 গেলে 10, আর এই 10কে ডিস্ট্রিবিউট করতে হবে 3:2 অনুপাতে। তাহলে 3 আর 2 5, 5 2 10, 2 3 6 আর 2 2 4, তাহলে 6 আর 4, অর্থাৎ এই ভ্যালুটা হবে 6 এবং এই ভ্যালুটা হবে 4। তাহলে এই মিডিলের ভ্যালুটা কত হবে? সেটা 20 থেকে ছোট হবে কিন্তু 10-এর থেকে বড় হবে, অর্থাৎ 14 হবে। 20 - 14 6, 14 - 10 4, তাহলে মিডিলের ভ্যালুটা হলো 14, অর্থাৎ 14% তার মোটের উপরে লাভ হবে।
এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 10.8 টাকা পার লিটার দরে বিক্রি করে 20% লাভ করেন। কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? অর্থাৎ মানে কতটা দুধের মধ্যে টোটাল মিক্সচারের মধ্যে কতটা জল আছে, কত শতাংশ হারে জল মেশানো হয়েছে। কীভাবে করব? 10 টাকা প্রতি লিটার দরে তিনি দুধ কিনেছেন, তাতে জল মিশ্রিত করেছেন, করার পরে তাকে 10.8 টাকা পার লিটার দরে বিক্রি করেছেন। তাহলে দুধের যে কেনার দাম সেটা হচ্ছে 10 টাকা পার লিটার, আর যে মিক্সচারটা তিনি বিক্রি করলেন সেই মিক্সচারটার দাম হচ্ছে 10.8 টাকা পার লিটার। আর জল তো ফ্রিলি অ্যাভেলেবেল, আমি বলে দিয়েছিলাম যে জল এই মেথড অফ অ্যালিগেশন বা মিশ্রণের চ্যাপ্টারে যে জলের ব্যাপারটা আছে সেটা জল ফ্রিতে পাওয়া যায় ধরে নিয়ে আমরা করব। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 0.8 পাচ্ছি আর এখানে 10.8 পাচ্ছি। এই দুটো যদি অনুপাত আমাকে করতে হয় তাহলে 108:8 আমার দাঁড়াচ্ছে পয়েন্ট তুললে। তো এটাকে 4 দিয়ে করতে পারি, 4 2 8, 4 7 28 আর 4 2 8, 27:2 এটা অনুপাত এলো, 27:2 আমার অনুপাত এলো। অর্থাৎ আমি যদি 27 লিটার বা 27 ইউনিট দুধ নিয়ে থাকি তাহলে তার মধ্যে আমি জল নিয়েছি 2 ইউনিট। তাহলে বলছে কত শতাংশ হারে জল মেশানো হয়েছে, অর্থাৎ কত শতাংশ কীভাবে বলবো? জল মেশানো হয়েছে 2 ইউনিট, ঠিক? তো জল মেশানো যদি 2 ইউনিট হয়ে থাকে আমাকে বের করতে বলছে। আচ্ছা, এখানে একটা মিনিট, এখন একটু গন্ডগোল হচ্ছিল, সরি একটু গন্ডগোল হচ্ছিল, আমি এটাকে একটু ঠিক করে নিতে চাই। এখানে আমাদের 10.8 টাকা প্রতি লিটার দরে বিক্রি করে 20% লাভ হয়েছে বলেছে। আমার ভুলটা কোথায় হচ্ছিল দেখো, দেখে নাও। আমাদের দুধটা কেনা হচ্ছে 10 টাকা পার লিটার আর জল কেনা হচ্ছে 0 টাকা পার লিটার। এই মিডিলের ভ্যালুটাও আমার ক্রয় মূল্যই হওয়া উচিত, কিন্তু এটা আমাকে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। বিক্রয় মূল্যটা হচ্ছে মিক্সচারে 10.8 টাকা প্রতি লিটার, আর এতে পরে আমার 20%-এর লাভ হয়। তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 120% দিয়ে, মানে 120 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ। এরকম আমরা এর আগেও করেছি। এটা আমার ক্রয় মূল্য বেরোবে এই মিক্সচারটার, যে মিক্সচারটার ক্রয় মূল্য আলটিমেটলি কত পড়লো। তো পয়েন্ট এখান থেকে তুললে আরেকটা 0 হয়, দুটো কাটা যাচ্ছে, আর 12 9 108 অর্থাৎ 9 দাঁড়ালো। তাহলে মিক্সচারটার যে ক্রয় মূল্য সেটা 9 দাঁড়ালো। তাহলে বিয়োগ করলে এখান থেকে 1 আর এখানে 9, অর্থাৎ 9:1 কত দাঁড়াচ্ছে? 9:1। অর্থাৎ আমি জল মিশিয়েছি কত? 1 ইউনিট। আর টোটাল মিক্সচারটা যদি কথা বলি তাহলে টোটাল মিক্সচারটা হচ্ছে আমার 10 ইউনিটের, 9 আর 1 10। তো 10 ইউনিট মিক্সচারের মধ্যে 1 ইউনিট জল, সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে 10%। অর্থাৎ আমি জল কত হারে মিশিয়েছি? 10% হারে আমি জল মিশিয়েছি। 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে এত টাকা কেজি দরে বিক্রি করলে 20%-এর লাভ হবে? তো একই রকম 32 টাকা কেজি দরে আর হচ্ছে 25 টাকা কেজি দর, ঠিক আছে? কি অনুপাতে মেশাবো যাতে এই টাকাতে বিক্রি করলে মিশ্রণটাকে 20% লাভ হয়? তাহলে মিশ্রণের বিক্রয় মূল্য হচ্ছে এটা, মিশ্রণটার ক্রয় মূল্য কত কীভাবে বের করব? যেহেতু 20% লাভ তাই 120 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করব। মানে বিক্রয় মূল্য 120, তাহলে ক্রয় মূল্য 100। তো পয়েন্ট এখান থেকে তুলো, আরও দুটো 0 নাও, একটা 1 2 কাটা যাবে। তাহলে 12 দিয়ে যদি এখান থেকে কাটো, 12 দুনা হবে আমার 24, আর 12 7 84, 12 দুনা 24, 8 84, তা 27। কস্ট প্রাইস দাঁড়ালো কত? 27। তাহলে 27 টাকা প্রতি কেজি, সেটা হয়ে গেল আমার মিশ্রণটার ক্রয় মূল্য। তাহলে এখানে হলো 5, 32 থেকে 27 গেলে, আর এখানে হলো 2, অর্থাৎ 2:5 অনুপাতে কিন্তু আমাকে মেশাতে এটা হবে। এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা পার কেজি দরে এবং বাকি অংশ 50 টাকা পার কেজি দরে বিক্রি করে মোট এত টাকা পেলেন। কত কেজি চিনি 40 টাকা পার কেজি দরে বিক্রি করেছিলেন? দেখো, 40 কেজি চিনি ছিল মোট, তার মধ্যে কিছু অংশকে তিনি বিক্রি করেছেন 40 টাকা প্রতি কেজি দরে, 40 টাকা প্রতি কেজি দরে, আর বাকি চিনিকে তিনি বিক্রি করেছেন 50 টাকা প্রতি কেজি দরে, আর বিক্রি করে তিনি মোট পেয়েছেন 1840 টাকা, ঠিক? তাহলে তিনি মোট পেলেন 1840 টাকা কত কেজি চিনি বিক্রি করে? 40 কেজি চিনি বিক্রি করে। টোটাল তো 40 কেজি চিনি ছিল, তাহলে 4 4 16 আর 4 6 24। অর্থাৎ আমি যদি বলি তাহলে মিক্সচারটার যে বিক্রয় মূল্য, ওভারঅল বিক্রয় মূল্য, সেটা হয়ে গেল 46 টাকা প্রতি কেজি, ঠিক আছে? আর এগুলো হলো দুটো পার্টের বিক্রয় মূল্য। এটা টোটাল মিক্সচারের ওভারঅল যদি আমি হিসাব করি তাহলে বিয়োগ করো, 46 থেকে 40 গেলে আমার হচ্ছে 6, আর 50 থেকে 46 গেলে 4, 2:3। এই অনুপাতে কিন্তু আমি সেই যে দুটো মিশ্রণকে আমি ডিভাইড করেছিলাম, মানে প্রথমে 2 ইউনিট সেটাকে বিক্রি করেছিলাম 40 টাকা পার কেজি দরে, আর 3 ইউনিটকে এই দরে। আর টোটাল চিনি তো ছিল 40 কেজি, তাহলে 2 আর 3 5 ইউনিট, 5 ইউনিটের মানই আমি বলতে পারি 40 কেজি। তো 5 ইউনিটের মান যদি 40 কেজি হয়, আমাদের কাছে চেয়েছে কত কেজি চিনি তিনি
এই রেটে বেচেছেন, তো এই রেটে বিক্রি করেছেন তিনি 2 ইউনিট চিনি, তাহলে 2 ইউনিটের মান বের করবো। তো 5 8 40, 8 2 16 কেজি। ক্লিয়ার? 35 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সাথে 42 টাকা প্রতি কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে এই দামে বিক্রি করলে লাভ হবে? একই রকম কোশ্চেন, একটা 35 টাকা কেজি দরের আর একটা 42 টাকা কেজি দরের। 35 টাকা কেজি দরের কত কেজি চিনি সেটা বলেনি, সেটা ধরে নাও সাপোজ এক্স, আর এখানটায় বলেছে, এটা বলেছে 30 কেজি চিনি। এটাকে মেশাচ্ছি, মেশানোর ফলে আমি বিক্রি করছি কত 41.80তে, যাতে পরে 10% লাভ থাকছে, তাহলে 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে এই মাঝখানের সিপিটা আমার বেরোবে। তো এইখান থেকে পয়েন্ট তুলে আরও দুটো জিরো আসার কথা, একটা দুটো, একটা 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 কাটছে। 11 3 33 আর 11 8 88, অর্থাৎ মাঝের ভ্যালুটা হলো 38। তাহলে বিয়োগ টিয়োগ করলে এখান থেকে 3 আর এখান থেকে হচ্ছে 4, 4:3। তাহলে 4:3 এই অনুপাতে মিশিয়েছি। তাহলে 3-এর মান হচ্ছে 30, তা 3-এর মান যদি 30 হয় তাহলে 1-এর মান 10, তাহলে 4-এর মান কত হবে 40। তাহলে আমি প্রথম যে 35 টাকা রেটে বিক্রি করেছিলাম সেটা কত কেজি চিনি ছিল, সেটা ছিল 40 কেজি। 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে হাফ, 1/3 এবং 2/3 অংশ পূর্ণ আছে। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত কত হবে? এটা কীভাবে বের করব? 3টা সমান গ্লাস আছে, দেখো সমান গ্লাস বলেছে, গ্লাসগুলোর মাপগুলো সমান, 3টা সমান গ্লাস, 1 2 আর 3। প্রথম গ্লাসের মধ্যে 3টা গ্লাসে কী কী আছে? সিরাপ দিয়ে ভর্তি আছে, অর্থাৎ প্রথম গ্লাসের 2 ভাগের মধ্যে 1 ভাগ আছে সিরাপ। আমি এখানে সিরাপ লিখছি আর ওয়াটার লিখছি, সিরাপ লিখছি ওয়াটার লিখছি, সিরাপ লিখছি ওয়াটার লিখছি। ওকে, তো এই গ্লাসের 2 ভাগের মধ্যে 1 ভাগ সিরাপ ছিল, এই গ্লাসের 2 ভাগের মধ্যে 3 ভাগের মধ্যে 1 ভাগ সিরাপ ছিল, আর এই গ্লাসটার 3 ভাগের মধ্যে 2 ভাগ সিরাপ আছে। ঠিক আছে, আর বাকি যে ফাঁকা অংশটা ছিল সেটাকে জল দিয়ে ভরে দেওয়া হলো। তো এই গ্লাসের 2 ভাগের মধ্যে 1 ভাগ সিরাপ, তাহলে বাকি 1 ভাগ জল, আর এখানটায় যেহেতু টোটাল 3 ভাগ বলেছিল, 3 ভাগের মধ্যে 1 ভাগ সিরাপ, তাহলে বাকি 2 ভাগ জল, আর এখানেও টোটাল 3 ভাগের মধ্যে 2 ভাগ সিরাপ, তাহলে 1 ভাগ জল। এগুলো হয়ে গেল 3টে গ্লাসে সিরাপ আর জলের অনুপাত, আলাদা আলাদা করে পেয়ে গেলাম। কিন্তু এই 3টে গ্লাসের আয়তন সমান, অর্থাৎ মাপটা সমান। তো যখন তোমরা এই 3টে গ্লাসকে ঢেলে দেবে একটার মধ্যে, তখন সেই নতুন মিশ্রণে সিরাপ আর জলের অনুপাত কত হবে? তো কিভাবে করতে দেখো, এই গ্লাসের মধ্যে সিরাপের পরিমাণটা কত? সিরাপের পরিমাণ হচ্ছে 1/2 আর জলও হচ্ছে 1/2 অংশ, মানে ভাগ অংশে যদি করি। আর এখানে হচ্ছে 1/3 আর এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 1/3। তো যখন এই তিনটেকে আমি মিক্সচার করে দেবো, সিরাপগুলো আমার অ্যাড হয়ে যাবে, অর্থাৎ হাফ, 1/3 আর 2/3 অ্যাড হয়ে যাবে, যেহেতু মাপগুলো সমান। তাহলে হাফ, 1/3 আর 2/3 অ্যাড হলো। তো এই তিনটেকে যদি লসাগু করা যায় তাহলে 6 হচ্ছে, 2 3 6, তাই না? এটা আমার কত 2/3 1/3 সরি এটা, তাহলে 2 3 6 3, আর এখান থেকে আমার আসবে 1 প্লাস 3 2 6 2 প্লাস 4, তাহলে 4 3 7 আর 2 9/6। আর সিরাপ, এগুলো হলো সিরাপ, আর ওয়াটারগুলো অ্যাড হবে সিমিলারলি। ওয়াটার কত? হাফ প্লাস 2/3 প্লাস 1/3। তো এগুলোকে অ্যাড করলেও লসাগু করলেও 6 হয়, 2 3 6, আর তাহলে 3 হলো, 3 2 6 2 2 4, 3 2 6 2, তাহলে 4 3 7 আর 2 হচ্ছে 9/6, 9/6। এটাও 9/6, এটাও 9/6। তাহলে এই দুটোর যখন আমি অনুপাত করছি, সেই অনুপাতটা 1:1 আসছে। তো এইভাবে করে তোমরা এটাকে করতে পারো। নেক্সট দেখে নাও, 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে 1:2, 2:3, 3:4। এই 3টি পাত্রের মিশ্রণকে এই অনুপাতে মেশাতে হবে। এখানে যেমন আমাদের মিশ্রণ, যেহেতু পাত্রগুলো সমান মাপের ছিল তাই তাদেরকে সমানভাবে মিশিয়েছি, কিন্তু এখানে আমাদের সমানভাবে মেশাতে বলেনি, আমাদেরকে আলাদা অনুপাতে মেশাতে হবে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কীভাবে করে করতে পারি, এটার জন্য আমরা একটু আলাদা অ্যাপ্রোচে যাচ্ছি। প্রথমটাতে 1:2, পরেরটাতে 2:3, তারপরেরটাতে 3:4। তোমাদের কাজ হবে এগুলোকে সমান করে নেওয়া। যেহেতু এই পরিমাণগুলো দেখো, প্রথমটাতে যদি তুমি চিনি আর নুন অ্যাড করে দাও তাহলে 3 ইউনিট হয়, এখানে 5 ইউনিট হয়, আর এখানে 7 ইউনিট, অর্থাৎ মাপগুলো আলাদা আলাদা আছে। আমি এই মাপগুলোকে সমান করার চেষ্টা করব। কিভাবে সমান হবে? এটাকে লসাগু করতে হবে। তাহলে 5 3 15 আর 7 105। তাহলে সমান করতে গেলে এটাকে আমাকে গুণ দিতে হবে 35 দিয়ে,
এখানে গুণ দিতে হবে 21 দিয়ে, আর এখানে গুণ দিতে হবে 15 দিয়ে। তো এখানে গুণ দিলেই তো হবে না, এখানেও গুণ দিতে হবে, সেটা পরে দিচ্ছি। এবার হয়ে গেল আমার সমান, কিন্তু আমার কাছে সমান চাইনি, আমার কাছে চেয়েছে 1:2:3 অনুপাতে। তাই এটাকে 1 দিয়ে, এটাকে এখন 2 দিয়ে, এখন 3 দিয়ে গুণ দিলাম, তাহলে পরে আমার এই অনুপাতগুলো ওই অনুপাতে চলে আসবে। এতে পরে দেখা গেল প্রথম রেশিওটাকে আমি 35 দিয়ে, পরেরটাকে 21 দুনা 42 দিয়ে, আর পরেরটাকে 15×3 45 দিয়ে গুণ করছি। গুণ করে দিই, 35 1 35, 35 2 70, 21 দুনা 42 হচ্ছে, তাহলে 42 2 84, আর 42 3 হচ্ছে কত, 2 3 দুনা 6, আর 3 4 12, আর তারপরে 15×3 45, তাহলে 45 3 135, আর এখানে হচ্ছে 15×3 45 ইন্টু 4 যদি করো তাহলে 90 180। এই হচ্ছে দাঁড়ালো। তো এই জিনিসটা যেটা দাঁড়ালো, এবার আমাকে কি বলেছে, নতুন শরবতে চিনি আর নুনের অনুপাত কত হবে। তো আমরা কি করব, এই তিনটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড যখন করতে যাব আমার দেখো কত আসবে, এখান থেকে পাচ্ছি 6, এখান থেকে পাচ্ছি 8 আর 2 10, আর 7 17 হাতে থাকলো 1 376, আর এখান থেকে আমি পাচ্ছি 5 5 10 আর 4 14, 4 হাতে থাকলো 1 8, আর 1 9 3 12, আর 3 15, 5 হাতে থাকলো 1 254 376, কাটাকাটি যাবে, 2 1 কে 2, 2 2 4, 2 7 14, আর 2 1 কে 2, 2 8 16, আর 2 8 16, 127:188, এটা আমাদের অনুপাত। তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে এত এত এত। তিনটি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত কত হবে। তো সমান মাপের একটু আগে করেছিলাম, যেভাবে করে করেছিলাম আনুপাতিক ভাগার করে, ওইভাবেও করতে পারো, বা মানে এই কোশ্চেনটার মতন করেও করতে পারো, অথবা এটাকে এরকম মতন করেও করতে পারো। আমরা এই মতো করে করছি। কিভাবে, এটা 6:1 আছে, এটা 5:2 আছে, এটা 3:1 আছে। 6 আর 1 7 ইউনিট, 5 2 7 ইউনিট, 3 আর 1 4 ইউনিট। কিন্তু আমাদের যেহেতু সমান বলা আছে, তাই সমান করতে হবে, শুধু সমান করবো। এক্ষেত্রে আর কোনো অনুপাত বানানোর দরকার নেই, শুধু সমান করবে। তা সমান কিভাবে হবে, 28 দিয়ে যদি, এটা লসাগু 28, তাই এগুলোকে 4 দিয়ে আর এটাকে 7 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। তো 4 দিয়ে গুণ দেওয়া মানে 4 6 24, 4 1 4, 4 5 20, 4 2 8, আর 7 3 21, 7 1 7। জাস্ট এবার আমি খালি এই দুটোকে যোগ করে দেবো এগুলোকে। তো 4 আর 1 5 6 65, 8 আর 7 15, আর 4 19, 65:19, এটা হবে রেশিও। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। একটা পাত্র আছে যাতে দুধ ও জলের পরিমাণ আছে কত, 3:1। এটার দুরকম হয়, একটা এক্স ধরে করা যায়, একটা খুব সুন্দর মেথড আছে, সেটাও তোমাদেরকে শেখাবো। আগে আমরা এক্স ধরেটা বুঝিয়ে নিতে যাই, তাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। একটি পাত্রে দুধ আর জলের অনুপাত কত, 3:1 আছে, ঠিক আছে। দুধ এবং জল 3:1। এই পাত্র থেকে আমি কত অংশ কত পরিমাণ বলেনি, কত অংশ মিশ্রণ তুলে নেব, মানে মোট মিশ্রণের থেকে কত অংশ আমি তুলে নিয়ে তার পরিবর্তে সেম পরিমাণ আমি জল ঢালবো, যাতে নতুন যে মিশ্রণ তৈরি হবে সেখানে দুধ আর জলের পরিমাণটা সমান সমান হয়ে যায়। ক্লিয়ার? তো দুধ আর জলের অনুপাত কত আছে, 3:1। এটাকে এক্স ধরে করতে পারো, বাট আমি একটু আলাদা রকম করে করানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো এবার দেখো, এটাকে আমি এক্স না ধরে আমি এক কাজ করি, আমি ধরে নিলাম যে দুধ আছে 30 লিটার আর জল আছে 10 লিটার। যেহেতু আমার এখানটায় অনুপাতে আছে না, তো অনুপাতে থাকলে আমি এক্স 3x আর এক্স না ধরে আমি 30 আর 10 ধরলাম, যে প্রথমটাতে দুধ ছিল 30 লিটার আর জল ছিল 10 লিটারের। এবার দেখা যাক কি হয়। তো 30 লিটারের আমি এখান থেকে কত অংশ তুলব সেটা তো আমাকে বলা নেই, কিন্তু যতটাই তুলি না কেন আমি ততটাই সেখানে কি করব, জল ঢালবো। ওকে, তাহলে সাপোজ আমি এখান থেকে এই টোটাল মিশ্রণের থেকে এক্স পরিমাণ মিশ্রণ আমি তুলে নিলাম। সাপোজ 30 লিটারের মধ্যে থেকে টোটাল এক্স, কারণ আমি যদি এখানে এক্স ধরতাম তাহলে আমাকে এখানে আবার ওয়াই নিতে হতো। তো যাই হোক, আমি দুটো ভ্যারিয়েবল নেবো না, তাই এখানে 30 10 ধরলাম। তো সাপোজ আমি এক্স লিটার তুলে নিলাম টোটাল মিশ্রণের থেকে। এবার আমার কাছে দেখো টোটাল মিশ্রণটাকে, আচ্ছা এক্স নয়, আমি টোটাল মিশ্রণ থেকে আমি তোমাকে এখানে যেটা বোঝাতে চাইছি, আচ্ছা ঠিক আছে এক্সই তুলি, কোনো অসুবিধা নেই। 3 আর 4, তো আমি 4x লিটার আমি ধরে নিচ্ছি টোটাল মিশ্রণের থেকে আমি 4x তুললাম। কেন 4x? কারণ 3 আর 1 যোগ করলে 4 হয়, সেই জন্য আমাদের যাতে ভগ্নাংশে না আসে। তাহলে যখন তুমি টোটাল মিশ্রণ তো 30 আর 10 40 লিটার হচ্ছে, ঠিক? তো এই টোটাল 40 লিটার মিশ্রণের থেকে যখন তুমি 4x লিটার তুলে নিলে, তার মধ্যেও কিন্তু তোমার জল আর সিরাপ থাকবে, সরি দুধ আর জল থাকবে, এবং সেই দুধ আর জলটা ওই 3:1 অনুপাতেই থাকবে, যেটা তোমার টোটাল মিশ্রণে ছিল। আর তুমি যতটা তুললে তার মধ্যে 3:1 অনুপাতেই থাকবে, সেটা উঠে আসবে। তাহলে 4x এর মধ্যে থেকে আমার দুধ কতটা উঠবে আর জল কতটা বাইরে আসবে, এই অনুপাতে ডিস্ট্রিবিউট করো 4x কে। 3 আর 1 4,
4 দিয়ে 4xকে ভাগ দিলে x হয়, অর্থাৎ দুধ বেরিয়ে আসবে 3x আর জল বেরিয়ে আসবে x। ক্লিয়ার? তো আগে আমার কাছে দুধ ছিল 30 লিটার আর জল ছিল 10 লিটার। তো এখন বর্তমানে আমার দুধ হয়ে গেল কত? 30 লিটারের থেকে তো 3x লিটার চলে গেছে, এটা হয়ে গেল দুধের পরিমাণ। আর জলের পরিমাণ কত হলো? জল আগে ছিল 10 লিটার, মানে তার থেকে আমার এই x লিটার জল চলে গেল। কিন্তু আমি এই যে 4x লিটার মিশ্রণ তুলেছিলাম তার পরিবর্তে আমি আরও 4x লিটার আমি কি ঢেলে দিয়েছি? জল ঢেলে দিয়েছি। তাহলে প্লাস 4x, এটা হচ্ছে আমার নতুন অনুপাত। আর এই নতুন অনুপাতটা বলছে ওরা 1:1 হবে, মানে দুধ আর জলের পরিমাণ, উপরেরটা দুধ নিচেরটা জল সমান সমান, অর্থাৎ 1:1 হবে, অর্থাৎ এই দুটো কোয়ান্টিটি ইকুয়াল হবে। তাহলে দেখো 30 মাইনাস 3x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 10 প্লাস 3x, মানে 4x থেকে x গেলে 3x হয়, তার মানে 6x ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে 20। তাহলে x এর মান আমার কত দাঁড়াবে? 20/6, অর্থাৎ 2 10 20 আর 2 3 6, 2 10 20 2 3 x এর মান দাঁড়াচ্ছে 20/6। তাহলে আমি বলতে পারি আমি তুলেছিলাম কতটা x? আমি তুলেছিলাম 4x লিটার, তাহলে 4x এর মান কত হবে? 10/3 ইন্টু 4, x এর মান যদি এটা হয় তাহলে এটা, অর্থাৎ 40/3। আমি টোটাল তুলেছিলাম কত? 40/3 আমি তুলেছিলাম। ক্লিয়ার? আর আমার কাছে টোটাল মিক্সচার কতটা ছিল? 40 লিটারের। তো 40 লিটারের মধ্যে থেকে আমি যদি 40/3 তুলে নিই, তার মানে আমি তুললাম কতটা? ফ্র্যাকশানে করলে পরে 1/3, কারণ 40 কাটা যাবে, অর্থাৎ 1/3 অংশ কিন্তু আমি তুলে নিয়েছিলাম। এটা গেল একটা কনসেপ্ট যেখানে আমরা x ধরে ব্যাপারটাকে সামটালাম করলাম। এবার অন্য কীভাবে করা যেতে পারে একটু দেখি। দেখো অন্য একটা কনসেপ্ট, এটা মেথড 2 বলো, আগেরটা জাস্ট বোঝানোর জন্য পরীক্ষায় তোমরা এইভাবে করে করবে। দুধ এবং জল, অর্থাৎ আমি এখানে মিল্ক এবং ওয়াটার লিখছি। দুধ আর জলের অনুপাত কত আছে? 3:1, ভালো করে বুঝবে। এবার সাপোজ তুমি সেখান থেকে কিছু পরিমাণ মিশ্রণ তুলে নিলে, সাপোজ কতটা তুললে আই ডোন্ট নো, বাট কিছু পরিমাণ মিশ্রণ তুলে নিলে। এবার তুলে নেওয়ার পরে তোমার কাছে যতটাই পরিমাণ মিশ্রণ থাকুক না কেন, তার মধ্যে কি দুধ আর জলের অনুপাত চেঞ্জ হবে? হবে না। আমি কিছুটা, আমার কাছে মিক্সচার ছিল একটা, সেই মিক্সচারের মধ্যে দুধ আর জল মেশানো আছে একদম পুরোপুরিভাবে, আমি কিছুটা সেখান থেকে মিক্সচার তুলে সরিয়ে দিলাম সাপোজ। তো এখন যে আমার কাছে মিক্সচারটা থাকলো তার মধ্যে কি দুধ আর জলের অনুপাতটা চেঞ্জ হলো? হলো না, অর্থাৎ সেটাও অনুপাত আমার কিন্তু 3:1ই থাকলো। নাও এবার যখন আমি এর মধ্যে জল অ্যাড করছি, কিছু পরিমাণ জল, যতটা মিক্সচার তুলেছিলাম ঠিক ততটা পরিমাণ জল অ্যাড করছি, তখন আমার কিন্তু অনুপাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে হচ্ছে 1:1। ক্লিয়ার? এবার দেখো এই গল্পটায় পরে আসো, এই জায়গাটায় ভাবো যে আমার কাছে মিক্সচার আছে 3:1, আমি তার মধ্যে কিছুটা জল দিচ্ছি, তাতে পরে আমার সেই মিক্সচারটা চেঞ্জ হয়ে 1:1 হচ্ছে। আমি তো জল অ্যাড করলাম, দুধ তো অ্যাড করিনি, তাহলে এই দুধটা যে 3 ছিল সেটা 3ই থাকা উচিত, সেই জন্য সেই 1:1টাকে আমি কি করব? 3:3 করে নিলাম। তাহলে আমার দুধের চেঞ্জ কোনো হলো না, কিন্তু দেখছি আমার বাড়লো জল, কত ইউনিট? 2 ইউনিট জল বাড়লো। তার মানে আমি 2 ইউনিট জল ঢাললাম, তার মানে আমি মিক্সচারও তুলেছিলাম 2 ইউনিট। ক্লিয়ার? আমি মিক্সচার করেছিলাম কত? 2 ইউনিট। ক্লিয়ার? এই যে 2 ইউনিট যে আমি তুলেছি জল, এখন মানে ঢাললাম, আগেও মিক্সচার তার মানে 2 ইউনিট তুলেছিলাম, কারণ আমি যতটাই মিক্সচার তুলেছি ততটাই তো জল দিয়েছি, তার মানে আমি মিক্সচার তুলেছিলাম 2 ইউনিট। আর আগে টোটাল মিক্সচার কত ছিল? এখন কিন্তু এই ভ্যালুটা ধরলে হবে না, কারণ এই ভ্যালুটা ধরে করতে পারবে না, তোমাকে এই ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে, কারণ আলটিমেটলি পরে গিয়ে যে মিক্সচারের টোটাল কোয়ান্টিটিটা হলো সেটা আর আগের কোয়ান্টিটির মধ্যে কোনো ডিফারেন্স নেই, কারণ তুমি যতটা মিক্সচার তুলেছিলে ততটা জল ঢেলে দিয়েছো, অর্থাৎ টোটাল পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়নি। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখবে এইভাবে করে করার ক্ষেত্রে আমাকে এই পরিমাণটা নিতে হবে, অর্থাৎ 3 আর 3 6 ইউনিট আমাকে নিতে হবে। তো 6 ইউনিটের মধ্যে থেকে 2 ইউনিট জল মানে মিক্সচার তোলা হয়েছিল, এটা তোমাদেরকে করতে হবে, অর্থাৎ 1/3। তো আইদার আগেরভাবে করো বা এইভাবে করে করতে পারো, এটা খুব ভালো মেথড, এটা 2-4 বার প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। কোশ্চেনগুলো একটু লেন্দি ছিল, একটু ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, তাই 20টা কোশ্চেনে এখানে এন্ড করছি। আর একদিন লাগবে মেথড অফ মিক্সচার অ্যালিগেশনের যে সকল কোশ্চেনগুলো আছে, আই থিঙ্ক আরও 27টা কাছাকাছি কোশ্চেন আছে, সেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও, একটু কম ভিডিও আসবে এই উইকটাতে, আর নিউ ইয়ারের পর থেকে আবার ভিডিওস তোমাদের জন্য রেগুলার আসতে থাকবে। তো চলো এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।